নমস্কার বন্ধুরা, আমি ময়ূরীস ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকে আমরা দুজনে মিলে বেরিয়েছি মেদিনীপুরের একটি ঐতিহ্যবাহী মন্দির কর্ণগর মন্দিরে। তো এই যে মায়ের মন্দিরের মেন গেট, এখান থেকে আরেকটু ভেতরে গেলেই মায়ের মন্দির। তো চলুন ভিডিওর সাথে থাকুন, আপনাদের সাথে পুরোটা শেয়ার করছি। এখান থেকে কত দূরে মায়ের মন্দির সব এই ভিডিওতে শেয়ার করব, তো ভিডিওর সাথে থাকুন। খড়গপুরের চৌরঙ্গি থেকে বাঁকুড়ার দিকে NH-16 ধরে মেদিনীপুর শহর পেরোলে ভাদুতলা থেকে ডান দিকে গেলেই একটু দূরত্বেই পড়বে কর্ণগর, দণ্ডেশ্বর ও মহামায়া মন্দির। মেদিনীপুরের মাটিতে অবস্থিত এই মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থল নয়, চুয়ার বিদ্রোহের স্মৃতিও জড়িয়ে রয়েছে এই মন্দিরের সাথে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে সাক্ষ্য রেখে আজও পূজিত হন স্বয়ং মহামায়া মা। লোকমুখে প্রচলিত আছে মহাভারতের যুগে মহাবীর কর্ণের রাজধানী ছিল এই কর্ণগর। কর্ণগর এটি বিশেষভাবে পরিচিত রানী শিরোমণির জন্য, তার নেতৃত্বে ঘটিত চুয়ার বিদ্রোহের জন্য। মহামায়া মন্দিরের মেন গেট পেরিয়ে আমরা প্রকৃতি ঘেরা এই সুন্দর রাস্তা দিয়ে ক্রমশ এগিয়ে চলছি। মেন প্রবেশদ্বার থেকে প্রায় 2-3 কিলোমিটার অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম মায়ের মন্দিরে। আমরা এখন মহামায়ার মন্দিরে চলে এসেছি, মায়ের মন্দিরে পুজো দেব। তো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি, আর এই মন্দিরটা আপনাদের ঘুরে দেখাচ্ছি, তো সাথে থাকুন। আর মায়ের মন্দিরের সামনে এই রকম অসংখ্য স্টল আছে, যেখান থেকে মায়ের পুজোর সমস্ত সামগ্রী কিনে ফেলা যায়। আমরাও এখানের একটি স্টল থেকে মায়ের পুজোর সমস্ত জিনিস নিয়ে নিলাম। মায়ের মন্দিরের সামনের চত্বরটি খুব সুন্দরভাবে সাজানো, দেখেই মনে এক শান্তি অনুভূতি হবে। চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক, আর মন্দিরের ভেতরে সৌন্দর্য উপভোগ করা যাক। মন্দিরের প্রবেশ মুখে একটি খুব সুন্দর তরণদ্বার রয়েছে, যার উচ্চতা 75 ফুট। এই তরণদ্বার দিয়ে প্রবেশ করলেই প্রথমেই দর্শন পড়ে শ্রী শ্রী দণ্ডেশ্বর ও খড়গেশ্বরজির মন্দির। চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। মন্দিরটির ভেতরে রয়েছে এক গভীর গর্ত, যা দেখে মনে হতেই পারে শিবলিঙ্গ, কিন্তু আদতে এটি শিবলিঙ্গ নয়। এই গর্ত জনিপীঠ নামে খ্যাত। এই মন্দিরের আরেক পাশেই রয়েছে কালো পাথরের শিবলিঙ্গ। লিঙ্গটি খড়গেশ্বর মহাদেব। এই মন্দিরের বাইরে 2টি স্তম্ভ আছে, যা চৈত্র মাসে ভক্তরা প্রভুর কাছে ঝুলন সেবা প্রদান করে। আর এই মন্দিরের সামনের চত্বরে খুব সুন্দরভাবে নন্দী মহারাজ বিরাজমান। দণ্ডেশ্বর ও খড়গেশ্বরজি মহাদেবের মন্দিরের একপাশে রয়েছে বজরংবলীর মন্দির। ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে বজরংবলীর দর্শন করিয়ে নিই। এখন আপনাদের সকলকে নিয়ে চললাম মহামায়ার মন্দিরে। এখন যে মূর্তিটি আপনারা দেখছেন, এটি এখানের মহারানী অধিষ্ঠাত্রা দেবী মা মহামায়া। মহামায়ার মন্দিরটি হল ভারতের ছত্তিশগড়ের বিলাসপুর জেলার রতনপুরে অবস্থিত দেবী দুর্গা মহালক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গিত এবং ভারত জুড়ে ছড়িয়ে থাকা 52টি সতীপীঠের মধ্যে ঐশ্বরিক নারীত্বের মন্দির। মন্দিরের দক্ষিণে লাগোয়া মন্দিরটি হল মহামায়ার মন্দির। মহামায়ার মূর্তিটি অপূর্ব সুন্দর। ইনি রাজপরিবারের আরাধ্য কুলদেবী। মন্দিরের ভেতরে রয়েছে বিখ্যাত এক পঞ্চমুণ্ডির আসন। লোকমুখে প্রচার আছে কর্ণগরে বিখ্যাত রাজা যশমান সিং ও রামেশ্বর ভট্টাচার্য এই মন্দিরে বসেই পঞ্চমুণ্ডির আসনে সিদ্ধিলাভ করেছিলেন। এখন যেই মন্দিরটি আপনাদের দর্শন করাচ্ছি, এটি মহারাজ রামেশ্বর ভট্টাচার্যের, যিনি এই মন্দিরে বসে একটি শিবায়ন মহাকাব্য রচনা করেছিলেন। এই মন্দিরটি উড়িষ্যার উৎকল স্থাপত্য শৈলী। এই মন্দিরে বিবাহ অনুষ্ঠানও সম্পূর্ণ হয়। আমরা যেদিন যাই সেই দিন এই মন্দিরে একটি বিবাহ হচ্ছিল। আর এই মন্দিরের চারপাশ অপূর্ব সুন্দর আর সবুজে ঘেরা। এই মন্দিরের চারপাশে অসংখ্য মন্দির রয়েছে, আর কোনো একদিন সন্ধ্যাবেলায় এই মন্দিরের চারপাশটি আপনাদের ঘুরিয়ে দেখাবো। সেই সময় আলোকসজ্জায় মন্দিরটি আরও সুন্দর লাগে দেখতে। এই মন্দিরটি চারিপাশ প্রাচীর দ্বারা ঘেরা এবং এই প্রাচীরের ওপর দিয়েই রাস্তা রয়েছে। যেই রাস্তা বরাবর গেলে একটি পুকুরের দর্শন মেলে। এটি মন্দিরেরই পুকুর।
আর এই মন্দিরের পাঁচিল বরাবর পথ দিয়ে হেঁটে চললেই দেখা মেলে ঠাকুরের ভোগ রান্নার স্থান। এই মন্দিরে প্রত্যহ মায়ের অন্নপ্রসাদ প্রদান করা হয়। প্রত্যেক ভক্তরাই এইখানে এলে প্রত্যহই মায়ের অন্নপ্রসাদ গ্রহণ করতে পারে। এই মন্দিরে পুজোর প্রসাদ গ্রহণ করার জন্য মন্দিরের কমিটির সাথে আগের দিন যোগাযোগ করতে হয়। আমাদের ভিডিওর ডেসক্রিপশানে এই যোগাযোগ নাম্বার সমস্ত কিছু ডিটেলসই থাকবে, আপনারা একবার দেখে নেবেন। মন্দিরের পেছনের সাইডেই এই মাটির উনুনগুলি রয়েছে, যেই উনুনেই মায়ের ভোগ রান্না হয়ে থাকে। মন্দিরের আরেক প্রান্তে রয়েছে যোগমায়ার মন্দির। আমরা যখন মায়ের মন্দিরে যাই, মায়ের মন্দিরের পুজো অলরেডি হয়ে গিয়েছিল। ও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মায়ের দর্শন করানোর চেষ্টা করছি। মায়ের মন্দিরের সামনেই রয়েছে সিদ্ধিকুণ্ড। এই কুণ্ডের জল মায়ের অন্নভোগে ব্যবহার করা হয়। এই মন্দিরে এলে আপনারা পুরনো স্থাপত্যের দর্শন পাবেন। মন্দিরের চূড়া চারপাশের কাঠামো এখনো পুরনো ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। এই যে আমরা মন্দিরে দুজনে এসেছিলাম, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। একটুখানি এখানে বসবো, বেশ শান্তি লাগছে এই জায়গায় মায়ের কাছে এসে, একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। আর এইদিকে দেখছি দুজনের বিয়ে হচ্ছে, বেশ বসে বসে দেখছি আমরা দুজন। মন্দিরের বাইরে এই রকম গাড়ি পার্কিং করারও ব্যবস্থা রয়েছে। তো আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি। আশা করি আপনারা সকলে খুব ভালো থাকবেন। আপনারা সকলেই একবার এই মন্দিরে আসবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে যেতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।